এক আজব পাড়ার আজব গল্প। সূর্য উঠলে যেখানে পেটের টানে মানুষ বেরিয়ে পড়ে নানান রোজগারের সন্ধানে, সেখানে এই পাড়ার কিছু মানুষ থাকে নিজের আনন্দে। কথায় আছে আপন আনন্দে জগৎ গাণ্ড। এখানে আমরা সেই কিম্ভূত প্রজাতির কিছু মানুষকে দেখব, তাদের ভালোবাসার কথা শুনব, যদিও সেই ভালোবাসা কারোরই নর্মাল নয়। অসভ্য কি তোর? হ্যাঁ, এত বেলা অবধি কেউ পড়ে পড়ে ঘুমায়? ওই কোন বাড়ির ছেলে এত বেলা অবধি পড়ে পড়ে ঘুমায়? শুরু হয়ে গেল চিৎকার। বসে বসে গিলছে। হে ভগবান, কাকে আমার ঘরে বাবা মা চাপিয়ে দিয়ে চলে গেল? সারাদিন পড়ে পড়ে ঘুমাচ্ছে আর অন্ন ধ্বংস করছে, কোনো তো কাজকর্ম নেই। এটা কি আমার ঘরে চাপিয়ে দিয়ে গেল বাবা মা? হায় ভগবান, হায় হায়, কাকে আমি রেখেছি আমার বাড়িতে? সারাদিন খালি ঘুমাচ্ছে আর ঘুমাচ্ছে। কেউ না, ওঠ না, ওঠ, ঘুম থেকে ওঠ। আর কত ঘুমোবি? জ্বলে পড়ে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল। সারা দিন ঘুম আর ঘুম, কোনো কাজ কর্ম নেই। তুমি চিৎকার করে তোমার নিজের শরীরটাকে খারাপ করো না। যাকে বলছো শুধু নাকি তেল দিয়ে ঘুমোচ্ছে, জলহস্তি কোথাকার। তুই চুপ কর, কান খেয়ে বসে আছে। এত কথা হচ্ছে, কোনো কি হুঁশ আছে ওর? আমার নাম সন্দীপ হালদার, সবাই আমাকে ভালোবেসে স্যান্ডি বলে ডাকে। আপনারা কি ভাবছেন এতক্ষণে পৃথিবী কোথা থেকে কোথায় চলে গেল? চাঁদের দক্ষিণে রকেট পৌঁছে গেল, আর আমি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছি। আমি কিন্তু এরকম একা নই, আমার মতো নির্লজ্জ আরো অনেকে আছে, যেমন আমার বন্ধু পল্লব, পেলে। বলটা ছাড়, বলটা ছাড়, বলটা ছাড়, ওই বলটা ছাড়, চেটো দিয়ে বা চেটো দিয়ে। ওই পায়ে জোর নেই, পোলিও হয়েছে, পোলিও। এই জন্য বাঙালির ফুটবল হয় না। হ্যাঁ, নে ধর। ই তোর জানোয়ার কোথাকার, জামাই ওর পাশে বসে বসে খাস, লজ্জা করে না তোর? অসভ্য কোথাকার একটা। মা, মা, আমি ঝিমরিদের বাড়ি যাচ্ছি। দাঁড়া, লোটে মাছ রান্না করেছি, লোটে মাছটা নিয়ে যা। নকুল খেতে বড় ভালো। তুই না কুড়ি অফ দ্য ইয়ারের অ্যাওয়ার্ড পাবি। চালিয়ে যা, চালিয়ে যা। ঠিক আছে, আমি আসছি। ই তোর জুতোর বাড়ি দিয়ে বার করে দিতে ইচ্ছে করে। দেখলেন তো আমার পজিশনটা? এইটুকু বাচ্চা আমাকে খিস্তি নিয়ে চলে গেল। সকাল সকাল খিস্তি খেয়ে আমার পেটটা ভরে যায়। এই একটু তো অন্য কিছু রান্না করতে পারিস। রোজ রোজ লুচি খেলে তো এবার পেছন দিয়ে সরষের তেল বেরোবে। বড় বড় লোকেরা বলেছে যে কিছু করে না সে একদিন কামাল করে। কি বলিস সুজয়? লজ্জা করে না? সকাল সকাল শুরু হয়ে গেল, কোনো কাজকর্ম নেই। এত বড় হয়েছিস, মেয়েদের হাতে চোর খাস। এই যে আমি তোকে মারলাম, আমার ভালো লাগলো? দেখো দেখো, গন্ডারের চামড়া, আমার হাতটা জ্বালা করছে। দাঁড়িয়ে আছে দেখো, যাবি না? জুতো খুলবো। বাচ্চা লোকে মাঠে আসে খেলাধুলা করতে, এক্সারসাইজ করতে, তুই এখানে এসে ঘুমাচ্ছিস, আবার বড় বড় ভাব, অন্যের খেলার কমেন্ট্রি করছিস। যে দেবো ছেলে, যা শিগগির যা, অনুপের দোকান থেকে বাজারটা নিয়ে বাড়িতে দিয়ে। বাচ্চা শালা, কাজ নেই কম্ম নেই, মাঠে এসে শুয়ে আছে। ভালো হ, কাজ বাজের চেষ্টা কর। ইন্দ্রাণীও বললো একদিন তোকে জুতো দিয়ে মেরেছিল। ওই ওই, কি দেখছিস? সাইকেলে পাম নেই। হ্যাঁ, আরে আরে, হবে না, হবে না, সাইকেলে পাম নেই। এবার যদি দেখি না ভাই, ফোন করে দিল, কি হাত মাইনি। আবার মেরে যাবে, ক্যারি খেলি ভাই। সত্যি, আরে ভাই কি না, এত বড় সাইকেল পা পৌঁছায় না, চালাস কি করে? মোটা মার একটা, চালাতে পারিস না কিছু না? দেখ সাইকেল ব্যাগেল সব কাটছে দেখ। এই তোমায় ভালোবাসি। জুতো
আমি কেয়ারি খাবো একদিন মোট। তাড়াতাড়ি চ ভাই। ওই নাম না ওটা চাই। চল চল। না ভাই, বাড়িতে দাদা আছে, বাড়িতে বাজার পৌঁছতে হবে। ও তুই যাবি না? ঠিক আছে চ ভাই চ। তোরা যা এই নষ্টকে টানতে হবে এবার আমার। আসছি, তোরা যা, পরে আসবো। কি মোটারে ব্যথা হয়ে গেল। সাইকেলের পাম্পে চলে গেল। কি লকপক করে কাঁপছে হ্যান্ডেল। জলস্তি রে। ভাই আমার একটা উপকার তোকে করতেই হবে। কেন? কি হয়েছে? কি বলবো ভাই, ঘুমোতেই পাচ্ছি না। কেন? যবে থেকে একটা মেয়েকে দেখেছি আমার ঘুম খাওয়া দাওয়া সব চলে গেছে। কবে দেখলি তুই? হ্যাঁ এই তো কিছুক্ষণ আগে। গালাগাল দিচ্ছিস ভাই? কিছুক্ষণ আগে দেখলি আর তোর ঘুম খাওয়া দাওয়া সব উড়ে গেল? না না, এত টাইম পেলি কোথায় তুই? আরে এসব জিনিসগুলো তো আমার সাথে ঘটবে, তাই তো তোকে আগে থেকে বলছি। বাল। এই ভাই 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 ভাই, আমার এই কাজটা তোকে করতেই হবে। আমি এখানে কি করব? ভাই তুই ছাড়া তো এই মধুর মিলন সম্ভব নয়। কেন? আরে আমি যেই মেয়েটার কথা বলছি তুই সেই মেয়েটাকে চিনিস, তুই তো তার বাড়িও যাস। তাই? কে সে? ঝিমলি। ঝিমলি? ঝিমলিটা আবার কে? আরে নকুলের বোন। কোন নকুল? আরে আমাদের দেবদাস নকুল, নকল শাস্ত্রী। তোর মাথা টাথা সব খারাপ হয়ে গেছে? মানে ওর বোন তো মাত্র 2.5 বছর বয়স। 2.5 বছর? পাগল নাকি তুই? কার কথা বলছি আর তুই কার কথা ভাবছিস? দেবদাস নকুল তো আমাদের নকল শাস্ত্রী। ওর বোন মাত্র 2.5 বছর বয়স। ওর 2.5 বছর বয়স? আমি ওকে লাস্ট 2.5 বছর বয়সেই লক্ষ্য করেছি, তাই তোকে বললাম। কি বলছিস তুই? এই তো পরশুদিনকে তুই ওর বাড়ি গেলি। কিছু বোঝা যাচ্ছে না তো? আসলে ওজি মেটির কথা বলছে। আগে তার দাদার পরিচয়টা দিই। দেবদাস নকুল, আমাদের নকল শাস্ত্রী। বৈশাখ লাইফে আমার নতুন করে এলো, হাল খাতার পাতায় ভরা তোমার নাম পেলো। নতুন বছর, নতুন জামা, নতুন নতুন হাওয়া, সেই হাওয়ায় আমার পরাণ কোথায় উড়ে গেল। এক বৈশাখ লাইফে আমার নতুন করে এলো, হাল খাতার পাতায় ভরা তোমার নাম পেলো। নতুন বছর, নতুন জামা, নতুন নতুন হাওয়া, সেই হাওয়ায় আমার পরাণ কোথায় উড়ে গেল। নববর্ষে, এই নববর্ষে, নববর্ষে, এই নববর্ষে লোডশেডিং এর লাইফে আমার ব্যাপার চলে গেল। লোডশেডিং এর লাইফে আমার ব্যাপার চলে গেল। লোডশেডিং এর লাইফে আমার ব্যাপার চলে গেল। লোডশেডিং এর লাইফে আমার ব্যাপার চলে গেল।
জ্যৈষ্ঠ মাসে বেজায় গরম ঘামছে আমার সোনা, তবু আমি তার প্রেমে পাগল দিল দিওয়ানা। জ্যৈষ্ঠ মাসে বেজায় গরম ঘামছে আমার সোনা, তবু আমি তার প্রেমে পাগল দিল দিওয়ানা। আষাঢ় শ্রাবণ ভরা প্লাবন ছাতার তলায় প্রেম, তোমার গাড়ি মন ভেজালো ছিছি একই সেম। নববর্ষে এই নববর্ষে, নববর্ষে এই নববর্ষে, 1 মিনিটে জীবন আমার হলো এলোমেলো। লোডশেডিং এর লাইফে আমার ব্যাপার চলে গেল। 1 মিনিটে জীবন আমার হলো এলোমেলো। লোডশেডিং এর লাইফে আমার ব্যাপার চলে গেল। ভাদ্রবাদে আশ্বিন মাসে তোমার পাশে সেলফিতে ভরপুর, অবাক চোখে তোমায় দেখি, সাইডে সব ঠাকুর। কার্তিক অঘ্রাণ বিয়ের মাসে আমার মনে ফুর্তি, কবে মাথায় পড়ব টোপর হবে রাতে কীর্তি। কার্তিক অঘ্রাণ বিয়ের মাসে আমার মনে ফুর্তি, কবে মাথায় পড়ব টোপর হবে রাতে কীর্তি। নববর্ষে এই নববর্ষে, নববর্ষে এই নববর্ষে, মস্তি চাঁদনি রাতে জানো তুমি মুখ তোলো। লোডশেডিং এর লাইফে আমার ব্যাপার চলে গেল। মস্তি চাঁদনি রাতে জানো তুমি মুখ তোলো। লোডশেডিং এর লাইফে আমার ব্যাপার চলে গেল। পৌষ মাঘেতে হোয়াটসঅ্যাপে ব্লক, বুঝি না কারণ। তোমার বাবা ভূত ভাঙালো কেলিয়ে বৃন্দাবন। ফাগুনেতে পড়লে সিঁদুর, ফাগুনেতে পড়লে সিঁদুর, বরটি তোমার খাস। ফাগুনেতে পড়লে সিঁদুর, বরটি তোমার খাস। চৈত্র মাসে বোতল খুলে হলাম যে দেবদাস। নববর্ষে এই নববর্ষে, নববর্ষে এই নববর্ষে, বাঁশকে ফেলে দিল তোমার পেছনে আলপি। ব্যাপারগুলো নিভে গিয়ে হলো লোডশেডিং। বাঁশকে ফেলে দিল তোমার পেছনে আলপি। ব্যাপারগুলো নিভে গিয়ে হলো লোডশেডিং। বাঁশকে ফেলে দিল তোমার পেছনে আলপি। ব্যাপারগুলো নিভে গিয়ে হলো লোডশেডিং। হ্যাঁ, কারেন্ট এসে গেল। প্রবলেমটা কি? সারাটা জীবন স্ট্রাগল করতে করতেই কেটে গেল। বয়স কত? 50 বছর। কি কি কি
আর সামান্য কয়েক বছর, তারপর তোমার স্ট্রাগল করা অভ্যেস হয়ে যাবে। হ্যাঁ, এই যে এটা হলো বিষহরী নীলা, কপালে ঠেকিয়ে পাছায় রেখে দেবে, বুঝেছো? ঠিক আছে, আচ্ছা, সব বিপদ মুক্ত হয়ে যাবে। এই না, ধরো। এইটা তাহলে আসি, তাহলে কপালে ঠিকই বাছাই, কপালে ঠিকই বাছাই। হ্যাঁ, বলছেন কি? না 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 না, এইসব করতে যাবেন না। এখন আপনার 7.5 চলছে, শুক্র বৃহস্পতির ঘরে বসে আছে, ছাড়াতে হবে, নইলে কেলেঙ্কারি ঘটে যাবে। 7 দিনের জায়গায় 1 দিন কমে যাবে, 6 দিনে হয়ে যাবে সপ্তাহ, পৃথিবীর ব্যালেন্স নষ্ট হয়ে যাবে, বুঝতে পারছেন না? হ্যাঁ, কিছু উপায় হ্যাঁ, উপায় তো একটা আছে। উপায়, হ্যাঁ হ্যাঁ, একটু দেখে বলতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ যা দেখলাম বুঝলেন, আপনাকে একটা ইমিডিয়েট পুজো করতে হবে। আপনি একটা কাজ করুন, কালকে একটা রামের পাইট নিয়ে সোজা চলে আসুন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দাদা খেতে আয়, ভাত বেড়ে বসে আছি। হ্যাঁ হ্যাঁ, আসছি। একটা প্রজেক্ট একটু সামান্য বাকি, করেই আসছি। হ্যাঁ, কি মাছ আনবো? চিংড়ি। চিংড়ি? সেটা ভাঙা রোদ এখন চিংড়ি? এই নকুলদা, সব ঠিক আছে তো? সব কি আর ঠিক থাকে রে বোকাশোনা? ঠিক করে নিতে হয়। এই যে ঠান্ডা পড়া রোদ্দুর, তার মধ্যে তোর কি মনে হয় কারোর বাড়ি থেকে বেরোনো উচিত? আমি কোথায় যাচ্ছি? বাজারে। তার মানে সবকিছু ঠিক থাকে না, করে নিতে হয়। তবু তো আমার মধ্যে ছাতা আছে, তোকে দেখ ছাতা ছাড়া কি বালচিতে ভ্যাগাবন্ডের মধ্যে ঘুরে বেড়াচ্ছিস, তুই নিজেই জানিস না। তার মানে সবকিছু ঠিক থাকে না, ঠিক করে নিতে হয়। তুমি যে কি বলো আমি না কিছুই বুঝতে পারি না, সবটা একেবারে ঘেটে যায়। ঝান্ডু তো মদ খা আর খাওয়া, দেখবি কিচ্ছু ঘাটবে না। নকুলদা শোনো না, তোমার সাথে খুব একটা জরুরি দরকার আছে। হ্যাঁ, একটা হুইস্কির পাইট নিয়ে সন্ধ্যাবেলা চলে। হ্যাঁ, আসলে আমি বিনা ফিজে ট্রিটমেন্ট করি না, সবার এক নেই। যাই। হ্যাঁ নকুলদা, হ্যাঁ ঠিক, সন্ধ্যাবেলা দেখা হচ্ছে কিন্তু, প্লিজ তোমাকে দেখতে হবে কিন্তু ব্যাপারটা। নকুলদা। আরে হ্যাঁ রে, হ্যাঁ সেটাই তো আমি বলছিলাম। আচ্ছা ঠিক আছে, চল টাটা, বাই, দেখা হচ্ছে। স্বপনের গাড়িটা কিছু করে নিতে পারবি? স্বপনের গাড়ি জানি না, ও তো ভাড়াই করছে। ভাড়া করছে কি করলে করবে? তুই তো 1200 টাকা মতো করতে পারবি না? না হবে না। এই আরে কত বড় হয়ে গেছিস তুই। সকাল সকাল নেশা করো নাকি? কেন? আরে রোজই তো আমাকে দেখো, আমাদের বাড়ি যাও, দাদার সাথে আড্ডা মারো, আর আজকে বলছো আমি বড় হয়ে গেছি। মানে লাস্ট যখন তোকে লক্ষ্য করেছিলাম তখন তোর মাত্র 2.5 বছর বয়স ছিল। কি? আর এখন তুই কত বড় হয়ে গেছিস। আমি তো একটা অন্য কিছুর গন্ধ পাচ্ছি। না না, কেসটা কি বলো তো? একটা ছেলে আছে বুঝলি, ও না তোকে খুব ভালোবাসে। কে এসে? শোন না,
আজকে একটু কাজ আছে, তোকে না অন্যদিন বলবো। হ্যাঁ আসি, হ্যাঁ যাই রে। হ্যাঁ নাকি এই যে নৌকো পেলি না? কিছু পেলি না তো? এত বেলা গেলে তাই হয়, একটা বড় ব্যাগ নিয়ে শুধু বাজারে যায়। এই যে নৌকো ড্যামেজ আছে মাথায়? মাথায় কেন হবে? আমি কি পাগলের ডাক্তার? আপনার জন্ম চোখে প্রবলেম আছে, সারাতে হবে, ট্রিটমেন্ট করতে হবে। কি ট্রিটমেন্ট? এটা বুক পকেটে রেখে দেবেন ভালো করে। জয় গুরু, জয় গুরু। আর এই অমাবস্যা থেকে মোটেই বাড়ি থেকে বেরোবেন না। আচ্ছা। কোনো কাজকর্ম করবেন না, খাবেন দাবেন আর ঘুমোবেন। হ্যাঁ, বেরোলেই কিন্তু ভাড়া আছে। কি করে ভাড়া কাটবে? দিলাম, কাটবে। আর পরবর্তী পূর্ণিমা পর্যন্ত কোনো কাজ করা চলবে না। আবার আসবেন, ঠিক আছে? ঠিক আছে, আসতেই থাকবে। 100 টাকার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, জানি জানি। 100 টাকা। আর আর এই পড়ে গেল, ভাগ্য পড়ে গেল। তুলে নেবেন। হ্যাঁ হ্যাঁ, তুলে তো নিতেই হবে, বুক পকেটে রাখতে হবে। প্রবলেম কি? না মানে প্রবলেমটা আমার না, অন্য একজনের। কার? সুজয়। সুজয়? সুজয় নামটা খুব চেনা চেনা লাগছে। কুকুরগুলোকে মেরে দাঁড়াতে হয়। একটু সরু কুপার নয়। এটা ভালো না, ভালো না। ওইটা দেখি। না, এটা কি চিচিং ফাক? এই চিচিং গানা কি? এটা কি? এটা একটু লম্বা। দূর, তুমি ভালো জিনিস রাখছো না আজকাল। এইটা একটু মোটা। ওখান থেকে দাও না, দূর। এটা ওরকম হবে। নকুলদা, বাজারে কি করছো? ভাবছি এখান থেকে চাঁদে একটা রকেট পাঠাবো রে। ঝান্ডু বাজারে লোকে কি করে? নাইস হিউমার ভাই। হ্যাঁ, আপনাকে তো ঠিক চিনলাম না। নকুলদা, হ্যাঁ হ্যাঁ। হ্যালো আন্টি। না আন্টি নয়, রুবি। আমি সুজয় মা, তোমার মা। কল মি রুবি। ওই রুবির ছেলে সুজয়? ওইরকম মায়ের ছেলে হলে তো তার সারা জীবন প্রবলেমেই কাটবে। হ্যাঁ, তোমার জমিতে বিশেষ চাষ করলে সেখানে কি আম গাছ হবে? না। কি হবে? বিষ গাছ হবে। বিষ গাছ হবে। সুজয়ের প্রতি তোমার ধারণাটা কি বলো? হ্যাঁ, এতক্ষণ ধরে কি বুঝলি? হ্যাঁ, ছেলের বয়সী ছেলেদের বলে কিনা আন্টি না রুবি বলো। হ্যাঁ, আমার মতো বাচ্চা ছেলেকে কাটাকুটি দিতে লজ্জা করে না? হ্যাঁ, এই শোনেন নাতি, বেরো 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 ওখান থেকে, বেরো ওখান থেকে, বেরো। এই দাঁড়া 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 দাঁড়া, বোতলটা না দিয়ে চলে গেলি? হাতে ওটা দে বাবা, ফিজ না দিয়ে যেতে নেই। হ্যাঁ, দাও, বেরো বেরো, আউট, যাও যাও যাও, ভাগ ভাগ। আজি বাজি যত, কাজ নেই কম্ম নেই, মুডটাই খারাপ করে দিল। হ্যাঁ, না মানে আবার রুবি বলো, রুবি। হ্যাঁ, সুজয়ের দরবার ভুইপুর ছেলে।
কবে 8 মাস পরে আসে, কত প্রেম শেষই হতে চায় না। আসুন, আবার চলে যাব, আবার তো সেই জমিই থাকবে। দূর মারাদোনা, ও তুই তো পেলে, কই যাস? মাঠে খেলতে না হাওয়া খেতে? ওই, এই গরমে বসে সানবাদ নিচ্ছিস নাকি? কিচ্ছু ভাল লাগছে না। কেন? দাদা গেলিয়েছে। ও তুই বুঝবি না, চ যাই। চল চল। আর বুঝেই বা কি করব? কি যে করিস মাঠে এসে, চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকিস, আর তো কোনো কাজ নেই। আর তোর এই পেলে নামটা কে দিয়েছে বলতো? ফুটবল তো খেলতে পারিস না, খালি মাঠে এসে পড়ে থাকবি। পেলে নাম দিয়েছে দেখ। চ চ চ চ, এই তুই কিন্তু অলিম্পিকে যেতে পারিস সাইকেল চালানোর জন্য। অলিম্পিকে শ্রেষ্ঠ আকর্ষণ পেলে। বুঝতে হবে না, চ পিছনে বল। পেলে বাবা, ওই দেখ ওই দেখ ওই দেখ, বেকার সমিতির মেম্বাররা আসছে। কাজ নেই, অমনি খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে। দাঁড়া 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 দাঁড়া, তুই যা, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দাচো বোকা। ডুবে ডুবে জল খাওয়া হচ্ছে। গভীর জলের মাছ তুমি নকুলদা। নকুলদা, নকুলদা আসছি, নকুলদা আসছি গো, জবর খবর নিয়ে মদ খাইয়ে মেরে দেবে। ও নকুলদা, কি খবর পেয়েছি। এই আরে হঠাৎ কোত্থেকে উদয় হলে? তোকে দেখতে পেলাম তাই। তাই চলে এলে? না না, মানে আগের দিন তো তোকে বলা হলো না। না মানে দিন দিন ছেলেটার অবস্থা খুব করুণ হয়ে যাচ্ছে, একেবারে দেখা যাচ্ছে না। ভালোবাসে তো তোকে, কি? আর আমি তো তোর দাদার মতো, তাই ভাবলাম তোকে বলে দেখি। কে এসে? নামটা শুনি। সুজয়। কে? এই চিৎকার করিস না যেন। সুজয়? তুমি যদি আমার দাদার বন্ধু না হতে না, জুতো দিয়ে মেরে তোমার গাল লাল করে দিতাম। জানোয়ার। আর ছেলে পাওনি? পারভার্ট একটা, সব মেয়েদের কাছে মার খায় ও। কিছুদিন আগে ও আমার বন্ধু কথাকেও প্রপোজ করেছিল, থাপ্পড় খেয়েছে।
আর ওই অনন্যা পিসি আছে না, অনন্যা পিসি সায়া চুরি করেছে। হ্যাঁ সায়া? সায়া কারা? তোর কোথাও একটা ভুল হচ্ছে। আমার কোথাও কোনো ভুল হচ্ছে না, আমার একটাই ভুল হচ্ছে, তুমি এখনো আমার চোখের সামনে দাঁড়িয়ে আছো। এখান থেকে এক্ষুনি চলে যাও, নইলে ওর সব রাগ আমি তোমার ওপর মেটাবো। জানো আর একটা, এগুলো কোত্থেকে আসে কে জানে। তোর দাদাকে আবার বলিস না জানো? কারা এরা? কারা সায়া চুরি করে? কারা এমন করে? এ আবার কেমন শখ? তা বলে সুজয়? সত্যি বন্ধু হয়ে এখন বন্ধুকে চেনে যায় না। কত মানুষের যে কত রকম শখ। এখন কি উপায়? সনাতন, সনাতন সিদ্ধার্থ। চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা। সনাতন মুক্তার সনাতন সিদ্ধার্থ। কে? আসুন। আরে এ কার আগমন আমার ভিটায়? সন্দীপ হালদার? ও সরি, স্যান্ডি। তা পথ ভুল করে নাকি স্বইচ্ছা? দেখি একটু। এমনি এমনি তো স্যান্ডি বাবু আমার কাছে আসে না। তা আগমনের হেতুটা কি? চা করবো? চা খাবে? তোমার বন্ধু চা খাবে? ওর এখনো চা খাবার বয়স হয়নি, ও শুধু দুধ খায়। হ্যাঁ, খালি অসভ্য অসভ্য কথা। একটা প্রবলেমে পড়ে তোর কাছে এলাম। পৃথিবীতে এমন কোন প্রবলেম আছে নাকি যে কবিতা দিয়ে সলভ করা যায় না? তোর সব থেকে বড় প্রবলেমটা কি জানিস? তুই সব কিছুতে কবিতা বুঝিস। দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড পড়িল সোনার দেশ, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। কবি বলেছেন। কোন কবি? সনাতন সিদ্ধার্থ। এই তো, এত অধৈর্য হলে প্রবলেম সলভ হবে কি করে? তা প্রবলেমটা কি? সুজয় প্রেমে পড়েছে নকুলের বোনের ঝিমলির। ঝিমলি? ঝিমলি আমার চোখে পড়েনি। হ্যাঁ, সুজয়ের কথা বলতে গিয়ে দুই ভাই বোনে একেবারে রেগে আগুন হয়ে গেল। আমি তো প্রায় মার খেতে খেতে বেঁচেছি। কোথায় তোর কাছে সলিউশনের জন্য এলাম, তুই এখানে কবিতা বানাচ্ছিস। গোলা বারুদ গ্রেনেড AK-46 যা করতে পারে না সেটাই করতে পারে 2-4 লাইনের কবিতা। তুই বাড়ি যা, আমি একটা কবিতা লিখে দিচ্ছি, দিবি, দেখবি। এতদিন তোকে যারা জুতো নিয়ে খুঁজছিল তারাই তোকে জড়িয়ে ধরবে ফুলের মালা হাতে। ঠিক আছে, তুই লিখে রাখ, পরে এসে নিয়ে যাবো। এখন আমি যাই, অনেক কাজ আছে। আমিও যাই, আমার দুবারই কাজ আছে। এত রাতে? বৌদিরা কেউ বাড়িতে নেই, দাদারা ঘরে একা। যাই। নেকা হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে। তোমার আমার দেখা হবে কাল 420-এর মোড়ে। কাটা 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 কাটা, আরে বলটা ওকে পাস দে না, পাস দে তোর ঘাটের মোড়া ইঞ্চ রে তেরি কা ইঞ্চ ইনতে বলটা চাক করে গোলে ঢুকে যায়। এই জন্য বাংলার ফুটবলাররা বলে এইভাবে বলটাকে পাস দেয়। দেখো 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 দেখো, পুরো দৌড়াচ্ছে, দেখো হাঁপিয়ে যাচ্ছে। দেখো পুরো এগুলো খেলতে নেবে, মুখ দেখো। পাঁচটা দে, ওই চেটো দিয়ে মার না। লুডো খেলছে, লুডো।
আরে পুরো ভামটাকে দেখো, লড়তে পারে না, খেলতে রে। যদি আমার মতে চলতো তাহলে কি আর একই মাঠে পড়ে থাকতো? তো মেসি হবে, মেসি সালা টেকো বুড়ো। ওই তোদের ব্যাপার কি বলতো? যখন থেকে এসি তখন থেকে আমি একাই বকে যাচ্ছি। কি প্রবলেম? এই বালটা কবে থেকে বলছি কোনো কাজ করে না। কি ব্যাপার ভাই? কেন তুই জানিস না? সুজয় নকুলের বোনের প্রেমে পড়েছে। নকুলের বোন শিবলি? ও তো স্যান্ডিকে ভালোবাসে। হ্যাঁ রে গরু। বালবা, আমার এতদিনের ভালোবাসা তুই এক ঘন্টা শেষ করে দিলি, পিছন থেকে চুরি মারলি, কেড়ে নিলি। ওই শোন, নাটক করিস না। তোর রেপুটেশন আমি বানিয়েছি, আমি তো মার খেতে খেতে বেঁচেছি। আর তুই ছায়া চুরি করিস। ছায়া? ও তাই আমার বৌদির নাইটি পাচ্ছি না। কি রে বালটা? আমি তোমার বৌদির নাইটি পাওয়া যাচ্ছে না? বলবো বৌদির কথা বলবো? ছি, কাদের সাথে মিশছি, কাদের সাথে মিশছি? ছায়া বৌদি, ছি। আর তুই কি করে জানলি ঝিমলি আমাকে ভালোবাসে? আমি তো যখন ওকে লক্ষ্য করেছিলাম তখন তো ওর মাত্র 2.5 বছর বয়স ছিল। আর তাছাড়াও আমার ভাগ্নির বন্ধু। ওরে ভাই, আজকালকার ছেলে পুলে না মায়ের পেট থেকে কম্পিউটার নিয়ে জন্মায়। ও তোকে 2.5 বছর বয়স থেকে ভালোবাসে। আমি দেখেছি ওর চোখে তোর জন্য উপচে পড়া ভালোবাসা। সে কি ভালোবাসা! আহারে বারবার তুই বৃষ্টি হয়ে এলি আমার, এই মন তোকে খোঁজে আর বারবার তুই বৃষ্টি হয়ে এলি আমার। পাগল মন নিয়ে যাবি কখন তোর ইশারায়, পাগল মন নিয়ে যাবি কখন তোর ইশারায়। আকাশ ছুতে চায় তুই বলে যা আমার হবে সেই ঠিকানায়। সোনালি তোকে নাকি আকাশ ছুতে চায় তুই বলে যা আমার হবে সেই ঠিকানায়। দেখে আলি শুধু তোকে ডাকে বারে বার, তুই যে শুধু আমার বোন ভালোবাসে। তাহলে বলছি কি, হ্যাঁ ওই বালটা ঝিমলির প্রেমে কি করে বললো কে জানে। সেটাই তো আমি ভাবছি আর নেশাটা কেমন কেটে কেটে যাচ্ছে। মালদাল। আচ্ছা, এই স্যান্ডি তো গান টান গাইতে পারে না, কবিতা টবিতা লিখতে পারে কি? আমার তো মনে হয় না। না না। ও, কিন্তু কবিতা যারা লিখতে পারে তাদেরকেই ঝিমলি পছন্দ করে। কবিতা ছাড়াও কি? আরে বাবা, চাঁদু এসে গেছো, খুঁজে পেতে আর মেয়ে পেলে না আমার বোন কি? তুই এখানে কি মদ খাচ্ছে? ওর মুখে তো শুনলাম আমার বোন তোকে ভালোবাসে। আমিও তো একটু আগেই শুনলাম। তুই একটু আগেই শুনলি? আচ্ছা,
পারিস কি হবে এইসব প্রেম টেম করে? হ্যাঁ, প্রথম কিছুদিন ভালো লাগে, উড়ু উড়ু মন দেখি সারাক্ষণ, তারপরে শরীরটা কষতে শুরু করে, পায়খানা হয় না, কিচ্ছু ভালো লাগে না, আনচান করে মন সারাক্ষণ। তারপর একদিন সব শেষ। তাহলে পার্মানেন্ট আমাশা। তার থেকে দুপাত তোর মাল খেতিস, সকালবেলা হাগা পরিষ্কার, মন চাঙ্গা, ফুরফুরে, কি ভালো হয় না লাগতো। করিস নি, ঠিক আছে, প্রেম যখন করেই ফেলেছিস, আয় বস, সেই খুশিতে আমরা আজকে উদযাপন করি। আয় দু পেক মাল খা। আমি তো এসব খাই না, তুমি তো জানোই। আমার পকেটে লাইটার থাকে, কিন্তু আমি সিগারেট বিড়ি কিছুই খাই না। ও শুধু কিস্তি খায়। ওকে তো দেখে মনে হচ্ছে না ও বাড়ি যেতে পারবে। তুমি বরং ওকে আজকে রাতে এখানেই রেখে দাও, আমি আসি, আমার কিছু কাজ আছে। তোর কাজ? বাবা কাজ করে উল্টে যাচ্ছিস। আসছি। কাজ করিস কি রে? চেংড়ামি জায়গা পায় না। আচ্ছা কি ব্যাপার বলো তো, আজকাল তোমাকে আমার আশেপাশে একটু বেশিই দেখা যাচ্ছে। হ্যাঁ সত্যি, কি আশ্চর্য। মতলবটা কি? মতলব? এমা ছি ছি, মতলব কেন থাকবে? আই মিন সরি। না না, আসলে সরিটা আমারই বলা উচিত। সেদিন তোমাকে একটু বেশি। আই এম সরি। না 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 না, তোমার জায়গায় যদি আমি থাকতাম আমিও একই জিনিসটাই করতাম। আসলে বন্ধু তো খুব ভালো ছেলে। ওটা ভালো ছেলে? না না, একটা ভালো ছেলে আছে, সেও তোমাকে খুব ভালোবাসে। কে সে? যা লসেন হলো। ওই কোনো কিছু যেন পানি লাগে, কোনো কিছু। তোমার কাছে লাইটার আছে? না না, কিছু পড়বে না, আমি তো শুয়ে আছি। আজ না, হ্যাঁ মহলার দিন বলবো। মহালয়া কেন? না মানে সেই দিন দেবী পক্ষের শুরু। মা নকুলদার জন্য মৌরলা মাছ পাঠিয়েছে। বস, আসছি। লিচু চোর বাবুদের ডাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলি তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, হতা না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি, ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাজ জোরে, পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আরে, বেটা ভাই বড় নচ্চার, তুমাদুম গোটা দুচ্চার, দিলে খুব কিলো খুশি, একদম জোরসে ঠুসি, আমিও বাগিয়ে থাপড়, দেহাওয়া জাগিয়ে কাপড়, লাফিয়ে টেঙ্গুনি দেয়াল, দেখি এক ভেতরে শিয়াল, ও বাবা শিয়াল কোথা, বেলুটা দাঁড়িয়ে হতা, দেখে যে আটকে ওঠা, পুকুরেও জ্বললে ছোটা, আমি কই কম্ম কাবার, কুকুরেও করবে সাবার, বাবা গো মা গো বলে পাঁচিলের ফকুল কলে, ঠুকে গিয়ে বসতে করে, যেন প্রাণ আসলো ধরে, যাব ফির কানমুলি ভাই, চুরিতে আর যদি যায়, তবে বল না আমি মিছা, কুকুরের
চামড়া খিচা। সে কি আর যাই রে ভোলা, মালির ওই পিটুনি গোলা। কি বলিস ফের হপ্তা, তওবা নাক্ষত্তা। শোন, এবার সরস্বতী পূজায় তুই পারফর্ম করবি। ভাই, ঝিমলিকে তোকে বলতেই হবে, আমার জন্য একটু স্যাক্রিফাইস করতে পারবি না? শুনলি তো পেলে কি বললো, ঝিমলি আমাকে ভালোবাসে। যদি আমার একার ভালোবাসা হতো তাহলে আমি বন্ধুত্বের জন্য স্যাক্রিফাইস করে দিতাম, কিন্তু ওর বোনও তো আমাকে ভালোবাসে। এখন যদি আমি ওকে ছেড়ে দিই, ও কত কষ্ট পাবে বলতো। ও ও তুই বেশি বকিস না। দেখ, আমি তোর বন্ধু বলেই বলছি। কি বলিস? ও দাদা তো মাল খায়, এটা জেনেটিকও হতে পারে। বিয়ের পর যদি ও মাল খাওয়া শুরু করে। এটা কোথায় লেখা আছে বলতো? দাদা মদ খায় বলে বোনও মদ খাবে? আর তাছাড়াও যদি খায় তো খাবে, কিছু করার নেই। আমি ফাইনাল করে দিয়েছি, মানে ফাইনাল। পেলে এবার একটু কাজবাজের চেষ্টা কর। কাজবাজ না করলে কোনো বন্ধুই পাশে থাকবে না। আর আমি তো আছি তোর সাথে, কিন্তু চিরকাল কি থাকবো বল? তখন আমি জানি আমি তোকে বকাবকি করি দেখে তোর রাগ হয়, কিন্তু কি করব বল? যাক, একটু কাজবাজের চেষ্টা করিস, সাবধানে থাকিস আর বৌদির খেয়াল রাখিস। আসি গো, আসি, টাটা। কবে বলবি ঠিক করলি? মহলের দিন। তাহলে কবে ঠিক হলো? মহালয়া তো? ঠিক আছে। দেখলি তো, গুইটা কেটে গেল। গোটাও গোটাচ্ছি। দাঁড়িয়ে মুখ দেখছে। তাহলে ভাই একটু ঠান্ডা মুখ হয়ে যাক। হ্যাঁ, কিন্তু কিরে ভাই, ও তো খায় না, আমরা তিনজন, চারটে কেন? কই গো এসো। দিঘিতে তখনও শাপলা ফুলেরা হাসছিল ঘন বনে, টের পায়নি কো পাণ্ডুর চাঁদ ঝুমিছে গগনে গগনে। আমি ছিলাম নিঃস্ব মরুদেশে, আমি ছিনু শিউলির সাথী। ভালোবাসতাম আমি শিউলিকে, এখনো কি ভালোবাসি সেটা আমার অবসর জানে। অবসর তবু নাই, শেষে কবিতার আশ্রয় নিতেই হলো। কি করব? ঝিমলির প্রেম কবিতা, আর আমায় ঝিমলির প্রেমিক হতে গেলে কবিতার আশ্রয় তো নিতেই হবে। বিশ্বকর্মা পুজোর খিচুড়ি খাবে? এনে দেব। তোমার বন্ধু খাবে? এনে দেব। পাড়ার মোড় দিয়ে। ও খিচুড়ি খায় না, পাকায়। তুমি বরং রান্নাঘর থেকে দুধের ঢাকনির উপর থেকে কবিতাকে নিয়ে এসো। কবিতা কবিতা কবিতা। এটা জাস্ট দিবি, দেখবি ঝিমলি উঠতে উঠতে পালকের মতো তোর গায়ে এসে বসেছে।
থ্যাংক ইউ ভাই। বন্ধুদের কি কেউ থ্যাংক ইউ বলে? কি দোলা? হ্যাঁ, আমি যাই, আমার অনেক কাজ আছে। হ্যাঁ, বৌদিরা কেউ বাড়িতে নেই, দাদারা সব একা। যা দুষ্টু, খালি অসভ্য অসভ্য কথা। আমিও আসি। হ্যাঁ, ওঠো 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 ওঠো। কি আজও প্রেম তোমাদের। এই পরিদীপ প্রত্যেক সপ্তাহে আসবে, কলার খোসা ফেলবে, তুমি সেই কলার খোসা দেখতে পাবে, সেই কলার খোসা গিয়ে পা দেবে আর পিছলে পড়ে যাবে। কি অদ্ভুত সত্যি। কিছু কিছু প্রেম থাকে বুঝলি, কোনোদিনও শেষ হয় না। এই যেমন পরিধি আর আমার প্রেম, এই যে আমার বোতলে এত প্রেম। আমার বাড়িতে কোনোদিন বোতলে খালি দেখেছিস? দেখিসনি? তেমনি পরিধি আর আমার প্রেম কোনোদিন খালি হয় না। প্রত্যেক সপ্তাহে আসে, কলার চোখলা ফেলে, আমি সেটা দেখি, ইচ্ছা করে সেখানে পারি পড়ে যাই, আর পরিধি স্যার দেখে আস্তে আস্তে চলে যায়, আর হাসি দেখে আমার মদ খাওয়ার ইচ্ছাটা বেড়ে যায়। কি আজব যুক্তি দাও মাই। মদ খাবি এই সকাল সকাল? এই যে এক দারুণ দিন, এই পড়ে গেলাম, হাত পা ব্যথা, কোনো ওষুধে ছাড়বে না। বল ছাড়বে? শুধু বোতলে। আর ওদিকে যাওয়া হলো না রে, আমি বাড়ি যাই। বোতল 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 কি বোতল? দেবদাস নকু, হায় রে প্রেম। মা, অসভ্য ইতর জানোয়ার, বেরো এখান থেকে, বেরো। লজ্জা করে না? মেয়ে বড় হয়ে গেছে, অসভ্য বুড়োর কত শখ। এই নে, এটা নকুলকে দিয়ায়, এর মধ্যে শুটকি মাছ আছে। হ্যাঁ, নকুলটা খেতে খুব ভালোবাসে। চা। ওই শোন, কোথায় যাচ্ছিস তুই? তাতে তোর কি? ঝিমলিদির বাড়ি। শোন এদিকে, তোকে একটা জিনিস দেবো, প্লিজ ঝিমলিদিকে দিয়ে দিবি। কি জিনিস? কবিতা। তুই আবার কবিতা? ও মা, মামা কবিতা লিখেছে। চুপ চুপ চুপ। কি জিনিস? এই কবিতাটা ঝিমলিকে প্লিজ দিয়ে দে। এটা কি লেখা আছে? ওকে গিয়ে বলিস যে দিয়েছে সে আর মহালয়া। এটার মানে কি? তুই ব্যাস দিয়ে দিস। ঠিক আছে, তুই আমাকে সাইকেল করে ছেড়ে দিয়ে আসবি কিন্তু বললাম। কাঁদছিস কেন? সাইকেলও চালাতে পারিস না? আচ্ছা বলো তুই কি পারিস? যা। ধরো, মা এটা নকুলদার জন্য পাঠিয়েছে। আচ্ছা, আর এইটা মামা তোমার জন্য পাঠিয়েছে, আর বলেছে যে এই কবিতাটা লিখেছে সে ও মহালয়া।
আচ্ছা দিদি, এটার মানে কি? এটা বোঝার বয়স এখনো তোমার হয়নি। ও আচ্ছা। ও মা, দেখো মামা উঠে পড়েছে। আজকে মনে হয় সূর্য উঠবে না, মেঘলাই থাকবে। এই প্রথম মহালয়া শুনছে? বাবা যায় ওরে কে আছি শাকুলু বাজারে। ও মা দেখো, বাবা পাগল হয়ে গেছে। মা বাবা, সকাল সকাল। আরে চাঁদু, তুমি এখানে কি হচ্ছো? আর তুইও এখানে? তুই এখানে? তুই তো 12টায় ঘুম থেকে উঠিস না। হ্যাঁ, আজ তোদের মিলনের দিন। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সানে। চলো তোমরা খাওয়া দাওয়া করো, আমি বরং একটু ঘুরে আসি। হ্যাঁ কি বালছি তেলো কে জানে। দে, খুলতেও পারে না। তোমরা এখনো মদ খাচ্ছ? তুই এখানে কি করছিস ভাই? তোর তো ঝিমলির সঙ্গে থাকার কথা। ঝিমলিকে কোথাও দেখছি না। হ্যাঁ, ও তো তোকে সকাল থেকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। আমাকে খুঁজছে? এই লোক এসে চুলে হঠাৎ বেরিয়ে গেল। স্যান্ডি কোথায়, স্যান্ডি কোথায় বলতে বলতে চলে গেল। তুই কি করছিস? যা 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 খোঁজ, যা বলছো। হ্যাঁ, আমি যা যা খোঁজ। পিওর গান্ডু। এইটা কাকে দেখছি? কোথায় ছিলে সারাদিন? আসলে অনেক কাজ ছিল, ওই বাচ্চাদের অনুষ্ঠান, ওখানেই গেছিলাম, ওটা নিয়ে ব্যস্ত ছিলাম। তোমাকে সারাদিন যে কোথায় কোথায় না খুঁজেছি। কেন? আজ যে মহালয়া। ও ও, এটার জন্য না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কে লিখেছে এটা? আমি। তুমি? সনাতন সিদ্ধার্থ। এবার মনে হয় প্রেম করবে। কি ব্যাপার স্যান্ডি বাবু, একা? প্রেমিকা কোথায়? সনাতন চলে গেছে। সনাতন? সনাতন সনাতন? সনাতন? কবি 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 সনাতন। হ্যাঁ, কবি সনাতন? চিন্তা করিস না ভাই, তোর জন্য এই পৃথিবীতে কেউ না কেউ আছে। তুই আমাকে দেখ, আমার বুকের উপর শুধু একটা। এখন তুই কি করবি? ঢাল। হ্যাঁ, ঢাল।
খা 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 ভাই, ভালো করে খা। খা একটু খা। বৈশাখ লাইফে আমার নতুন করে এলো, হাল খাতার পাতায় ভরা তোমার নাম পেলো। নতুন বছর নতুন জামা নতুন নতুন হাওয়া, সেই হাওয়ায় আমার পরাণ কোথায় উড়ে গেল। এক বৈশাখ লাইফে আমার নতুন করে এলো, হাল খাতার পাতায় ভরা তোমার নাম পেলো। নতুন বছর নতুন জামা নতুন নতুন হাওয়া, সেই হাওয়ায় আমার পরাণ কোথায় উড়ে গেল। নববর্ষে এই নববর্ষে, নববর্ষে এই নববর্ষে, লোডশেডিং এর লাইফে আমার ব্যাপার চলে গেল। 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 জ্যৈষ্ঠ মাসে বেজায় গরম, ঘামছে আমার সোনা, তবু আমি তার প্রেমে পাগল দিল দিওয়ানা। জ্যৈষ্ঠ মাসে বেজায় গরম, ঘামছে আমার সোনা, তবু আমি তার প্রেমে পাগল দিল দিওয়ানা। আষাঢ় শ্রাবণ ভরা প্লাবন, ছাতার তলায় প্রেম, তোমার গাড়ি মন ভেজালো, ছিছি একই সেম। নববর্ষে এই নববর্ষে, নববর্ষে এই নববর্ষে, এক মিনিটে জীবন আমার হলো এলোমেলো। লোডশেডিং এর লাইফে আমার ব্যাপার চলে গেল। এক মিনিটে জীবন আমার হলো এলোমেলো। লোডশেডিং এর লাইফে আমার ব্যাপার চলে গেল। ভাদ্রবাদে আশ্বিন মাসে তোমার পাশে সেলফিতে ভরপুর, অবাক চোখে তোমায় দেখি, সাইডে সব ঠাকুর। কার্তিক অঘ্রাণ বিয়ের মাসে আমার মনে ফুর্তি, কবে মাথায় পড়ব টোপর হবে রাতে কীর্তি। কার্তিক অঘ্রাণ বিয়ের মাসে আমার মনে ফুর্তি, কবে মাথায় পড়ব টোপর হবে রাতে কীর্তি। নববর্ষে এই নববর্ষে, নববর্ষে এই নববর্ষে, মস্তি চাঁদনি রাতে জানো তুমি মুখ তোলো। লোডশেডিং এর লাইফে আমার ব্যাপার চলে গেল। মস্তি চাঁদনি রাতে জানো তুমি মুখ তোলো। লোডশেডিং এর লাইফে আমার ব্যাপার চলে গেল। পৌষ মাঘেতে হোয়াটসঅ্যাপে ব্লক, বুঝি না কারণ। তোমার বাবা ভূত ভাঙালো, কেলিয়ে বৃন্দাবন। ফাগুনেতে পড়লে সিঁদুর, ফাগুনেতে পড়লে সিঁদুর, বরটি তোমার খাস।
ফাগুনেতে পড়লে সিঁদুর বটি তোমার খাস, চৈত্র মাসে বোতল খুলে হলাম যে দেবদাস। নববর্ষে এই নববর্ষে, নববর্ষে এই নববর্ষে বাঁশকে ফেলে দিল তোমার পেছনে আলপি, ব্যাপারে গুলো নিভে গিয়ে হলো রোশেডি। বাঁশকে ফেলে দিল তোমার পেছনে আলপি, ব্যাপারে গুলো নিভে গিয়ে হলো রোশেডি। বাঁশকে ফেলে দিল তোমার পেছনে আলপি, ব্যাপারে গুলো নিভে গিয়ে হলো রোশেডি।